আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়ায় আছি হিন্দুবাগা মেলা, আপনারা অনেকে নাম শুনেছেন। এছাড়াও এখানে এসে কিছু তথ্য পাইছি, সেই তথ্যটার নাম অনুসারে এটা ভূতনাথ মেলা নামেও পরিচিত। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের দর্শন মতে এই মেলাটা শিব এর বিভিন্ন নাম, সেই নামের একটা নাম হচ্ছে ভূতনাথ। এছাড়াও হিন্দুবাগা মেলা, নানান নামেই এই মেলাটা পরিচিত। তো যারা এই মেলা সম্বন্ধে জানেন না, আজকে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমিও কিছুটা জানার চেষ্টা করব। সাথে থাকবেন, ভালো লাগবে। চলেন দেখা যাক। দর্শক দেখেন, এই মেলাটা আয়োজন করা হয়েছে, যেহেতু এটা একটা অপশনাল মেলা, আমি মনে করি নামটাই মূল বিষয়। ধান ক্ষেত পার হয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে, এটাই সম্ভবত মেলার মূল প্রাঙ্গণ। তো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব এই মেলার বিষয়বস্তুগুলো, আসলে কেন নামকরণ করা হয়েছে। আর এই যে এই পাশে আমরা আসছি, মোটরসাইকেল এখানে রাখা হয়েছে। এখানে মোটরসাইকেল রাখা হয়েছে না? এই যে এরাও আসছে। এই নাম বল। মুসা। আচ্ছা, ঠিক আছে দর্শক, এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো এবং আপনাদের পুরো মেলাটা দেখানোর চেষ্টা করব। মাঠের মধ্যে দিয়ে এই রাস্তাটা, এই রাস্তার পাশ দিয়ে এখান থেকে শুরু হয়ে গেছে মেলার কার্যক্রমগুলো, তাই না? তাহলে ওই তো ভয়ে থাকবে, গলাবাজি করছে কে? মেলাটা খুব একটা জমে নাই, তাই না? লোকজন কম। দর্শক দেখে বুঝতে পারছেন, আমি যেরকমটা মনে করছি আপনারাও আশা করি সেটাই ভাবছেন। ঠিক ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই না? এই যে ঘোড়া, এটা তৈরি হয় চিনি দিয়ে। এটাকে কি বলে? এটা ছাঁচ। ও হ্যাঁ, চিনির ছাঁচ। হ্যাঁ, আচ্ছা। দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে খাবারগুলো, রং বেরঙের খাবার। এগুলো সব ঝুড়ি, সম্ভবত ঝুড়ির কালার লাল কালার এবং হলুদ কালারের। ছোট্ট একটা বাবু দোকানি। কেমন আছো? কেমন আছো? এই মেলাটার নাম কি? ভূতনাথ, কিন্তু পরিচিত হয়েছে তো হিন্দুবাগা নামে, তাই না? হিন্দু। আচ্ছা, আমাকে একটু তথ্য দিতে হবে, কে ভালো বলতে পারবেন? দাদা কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই মেলাটার নাম আমরা জানি হিন্দুবাগা নামে পরিচিত। আসলে হিন্দুবাগা নাম কেন, বা আবার আরেকটা নাম শুনলাম ভূতনাথ, হ্যাঁ, এই দুটোর নাম কেন আসলো এখানে? এটা হচ্ছে হিন্দুবাগা নাম পরিচিত, খুব প্রাচীনকালের। বলতে পারবো না এটা আসলে কতদিন আগে। জি জি জি। তো হিন্দুবাগা নামে পরিচিত। এখানে অনেক যে ভূতনাথ মানে শিবের একটা অংশ। আচ্ছা, শিব ঠাকুরের একটা অংশ। আচ্ছা আচ্ছা, মানে শিবের অনেক নাম, বহু নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিব, তারপরে হচ্ছে ভূতনাথ, মহেশ্বর। জি জি জি, যে নামে বলে। জি, তো সেটার একটা অংশ ভূতনাথ আর হিন্দুবাগা। আচ্ছা আচ্ছা, তো শিবেরই এক অংশ এটা হচ্ছে এই মেলাটা। আচ্ছা, নির্দিষ্ট কোনো তারিখে এটা হয়? এটা হ্যাঁ, নির্দিষ্ট তারিখ হয়। এটা হয় মাঘ মাসে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, একাদশী। আচ্ছা, ভীম একাদশী আজকে থেকে শুরু, পূর্ণিমা পর্যন্ত। আচ্ছা, আর সামনে পূর্ণিমা বুধবার। মানে তার মানে আমি যেটা বুঝলাম যে ওই পূজাটাকে উপলক্ষ করেই মেলাটা হয়েছে। হ্যাঁ, সেটা মানে
বুঝতে পারছি। সনাতন ধর্মে যারা আছেন তারা একত্রিত হয়ে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে মেলা আয়োজন করে ফেলছে। না হ্যাঁ, আমিও মুসলিম, আমিও আসছি, বা ঠিক আছে, বুঝতে পারছি। মূলত এটা আপনাদের একটা ধর্মীয় উৎসব। ওকে ওকে, পূর্ণিমা পর্যন্ত মেলাটা থাকবে, তারপরে মেলাটা ভাঙিয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু এই যে যেগুলো জিনিস কতদিন থাকে এটা? এটা 7 দিন, মানে মোট প্রায় 10 দিনের মতো। 10 দিনের মতো থাকে। আগে আপনার 1 মাস 25 দিন এরকম চলতো এরকম? আচ্ছা আচ্ছা। এখন যেহেতু দেশের দুর্যোগ, আচ্ছা। আর বড় মেলা হয় না, কিন্তু এটা আমাদের ধামের দোকান। মানে এই মেলায় এখানে যারা আসে মানসিক করে এখানে ওই মন্দিরে ভোগ দেয়। এই যে আমাদের 8 ভাজা মিষ্টি ভোগ। আচ্ছা। এই যে ভূতনাথগুলো ও এখান থেকে সব মেলা মানে পূজার সামগ্রীও পাওয়া যাচ্ছে এখানে। এখান থেকে কিনে নিয়ে মানুষ পূজা দিচ্ছে। হ্যাঁ অবশ্যই। মানে বাসা থেকে নিয়ে আসা ঝামেলা, তো ওই জন্য এখান থেকে রেডি নিয়ে কিনে আবার। হ্যাঁ, কারণ এটা তো তৈরি করে ঝামেলা। আর আমরা এখানে নিরামিষ খাবার খাওয়ার পরে এখানে যে 8 ভাজা মিষ্টি ভোগ, ভূতনাথ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু ঘুরে দেখি, তারপর আবার কথা বলবো। হ্যাঁ দর্শক, বুঝতেই পারলেন এই পণ্যগুলো শুধুমাত্র যে মানুষ নিজে খাবে তা না, তাদের পূজার উদ্দেশ্য করে এখান থেকে ক্রয় করে তারপরে তারা পূজা কার্য সম্পাদন করেন এখান থেকে কিনে নেওয়ার পর। এইখানে কি হচ্ছে? এটা মানে গাছ পুরানো হচ্ছে কেন? এটা ভূতনাথ ভূতনাথ। হ্যাঁ ভূতনাথের একটা ধাম। হ্যাঁ আচ্ছা। এই যে অগ্নিকুণ্ড, মানে মূলত অগ্নিকুণ্ডুর জ্বালানোটা মূল কাজ এখানে। এটা শ্মশান। ও এটা শ্মশান এখানে? ও এটা শ্মশান, ওটা বাবার জায়গা। আচ্ছা। বাবার ভক্তর জায়গা। আচ্ছা। আর এটা বাবা যে একটা প্রবাদ বাক্য আছে যে মহাদেব খায় দায়, মদ গাঁজা খায় আর শ্মশানে মশানে পড়ে থাকে। আচ্ছা। এটা আমাদের মানে শাস্ত্রে একটু করে রহস্য করে বলে। ওটা বাবার মন্দির, এটা বাবার ভক্তর জায়গা। আচ্ছা। বাবার শ্মশান। ভুল তথ্য দিচ্ছি, আচ্ছা। ভুল তথ্য দিও না। ভুল দত্ত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা তথ্যের বিভ্রাট যেটা ছিল সেটা সমাধান হয়ে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে আরো এই মেলা প্রাঙ্গণ সম্পূর্ণটা ঘুরে দেখার চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। দর্শক, এখান থেকে যা দেখছি আমরা, এখানে মেলার বিভিন্ন সামগ্রীর পসরা বসে আছে সব। অনেক বড় পরিসর, যেটা আমি রাস্তা থেকে মনে হয়েছিল না ছোট, বাট এখন মনে হচ্ছে বেশ বড় একটা পরিসর নিয়ে এখানে আমরা এখন ভিতরে ঢোকার চেষ্টা করব। দর্শক, মেলা বলতে যা বোঝায়, এখন আমরা সেই জায়গায় চলে আসছি। মেলার মূল যে আকর্ষণগুলো, খাবার দাবার, নানান ধরনের খাবার এখানে বিক্রি হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কত বড় বড় মিষ্টি। এখানে দেখেন দর্শক, মাছ আকৃতির মিষ্টি, লাভ আকৃতির মিষ্টি। এখানে অনেক বড় বড় মিষ্টির পসরা নিয়ে বসছেন এই দোকানিরা। দেখলাম 10 কেজি ওজনের মিষ্টি। কোন মেলা তো এটা দিনাজপুরে? প্রত্যেকটা দোকানে অনেক বড় বড় সব মিষ্টিগুলো দেখা যাচ্ছে এখানে, স্পেশালি এই যে মাছ আকৃতির মিষ্টিগুলো। ভাই ভাই কি অবস্থা? এই যে দর্শক দেখেন, এখানে বড় ভাই এখনো জমজমাট হয় নাই, তবে আগামী 2-1 দিনের মধ্যে খুব জমজমাট হবে। তাই আপনারা আসবেন, আমন্ত্রিত। আচ্ছা আচ্ছা। তবে এখানে সিদ্ধি খাওয়া হয়, দাওয়াত দিয়েছে আমাদেরকে। আমি আগে ভিডিওগুলো করব, তারপরে খাওয়ার চিন্তা করব। আগে ভিডিও করে নেই। দর্শক, আমার ধারণা এই মিষ্টির দোকানটা এই মেলার মধ্যে সবচাইতে বড় এবং বেশ জাঁকজমকপূর্ণ একটা দোকান। এইখানে ধারণা করছি এই মিষ্টিগুলো অনেক সুস্বাদু হবে। দাম কেমন আমি জানি না, তবে অনেক সুস্বাদু হবে দেখে মনে হচ্ছে আমার। তবে একটু পরে খাবো। এখান থেকে
অনেক পদের মিষ্টি দেখা যাচ্ছে এখানে, অনেক পদ। মজার বিষয় হচ্ছে দর্শক দেখেন, একটা মিষ্টির দোকানে যেগুলো স্টাবলিশ দোকানগুলো, বড় বড় যে দোকানগুলো আমরা দেখি, সেইখানেও আমার ধারণা এত পদের মিষ্টি থাকে না। অনেক অনেক পদের মিষ্টি এবং অনেক পরিমাণ মিষ্টি তারা সংগ্রহ করছেন বিক্রয়ের উদ্দেশ্যে। দেখেই মন জুড়ে যাচ্ছে আসলে। দেখেন একবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত শুধু মিষ্টি আর মিষ্টি। এখানে এই দোকানের কেউ কি আপনি ভাই এই দোকানের? আচ্ছা, আপনাদের বাসা কোথায়? আমার বাসা নটার মোড় থেকে ভিতরে। নটার মোড় থেকে ভিতরে? আচ্ছা হোক। এইখানে আপনারা প্রতি বছরই মেলাতে আসে? প্রতি বছর। আপনাদের দোকান আছে কি? হ্যাঁ, লোহাটাতে ঘোষ মিষ্টান্ন ভান্ডার। ও আচ্ছা, ওইখানে তো এত বড় দোকান না আপনাদের? ওখানে ছোট দোকান, কিন্তু আইটেম কম বেশি অনেকটাই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসবো ইনশাল্লাহ। ঠিক আছে। আমরা হাঁটতে হাঁটতে মেলার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি দর্শক। এই পাশে এখন শুধু মাঠ আর মাঠ চারিপাশে। মানে মেলাটা এমন একটা জায়গায় হচ্ছে, সম্ভবত এই জায়গাতেও এই, হ্যাঁ সেটাই শুনলাম তো, এই মেলা প্রাঙ্গণের পাশে ধান লাগানো শেষ, বাট এই জায়গাটা অনেক বড় একটা জায়গা। মেলা শেষ করে সম্ভবত এখানে ধান লাগাই দিবে আবার। আমি বলেছিলাম যে খেতে অনেক সুন্দর হবে মিষ্টিটা। দেখেন এই কেমন লাগছে মিষ্টিটা ভাই? সুন্দর ভাই, এইদিকে ভালো, খুব ভালো। আচ্ছা খুব ভালো। মিয়া 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 গরুর পি। একটু ট্রাই করছি। তুমি লিয়ে সমস্যা, তুমি লাও, তুমি লাও, তাহলেই তো ফিরে তা কি হবে? মুসারাই খিলাচ্ছে এটা। সমস্যা আমরা ইয়েতে করি, সমস্যা নাই। আমরা নালনের ওখানেও করি, সব জায়গাতেই এগুলো সবাই দেখে না, দেখেই তো এগুলো ওপেন সিগারেট না, এগুলো বার করলে সমস্যা কি? দর্শক এখন আমরা একজন সাধকের কাছে বসে, সম্ভবত উনি সাধক। দাদা কেমন আছেন? আর একটু কাছে আসো, তাছাড়া স্পষ্ট শোনা যাবে না। এইখানে কবে আসছেন আপনি এই মেলাকে উদ্দেশ্য করে? আচ্ছা একটু আমাদেরকে তথ্য দিবেন তো যে এই মেলাটা কতদিন আগে থেকে শুরু হয়েছে? বহুত দিন আগে ছিল বাবা। আমি তো শুনেছি হলো 9টা হলো ইয়া গেছে, 9টা খেপা গেছে, 9টা খেপে গেছে। 9টা খাপা, আচ্ছা 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 9 খেপা। আচ্ছা, তথ্য হয়তো সম্ভাবনা। আচ্ছা যাই হোক, এখানে মূলত কাজ কি আপনার? আমরা আসছি মেলা, আমরা যদি করি গান বাজনা করি। আচ্ছা তাহলে একটু নেন, হাতে নেন, আমরা একটু হয়ে যাক ছোট্ট দুলাই। হ্যাঁ, জেনে শুনে কর পিরি, শেষ ভালো দাঁড়াই যাতে, না জেনে মন মইজ না জেনে শুনে কর পিরি, জেনে শুনে কর পিরি, সেই ভালো দাঁড়ায় যাতে, না জেনে মন মইজ না পিরি।
পরাণ হয় বাসনা সাধুর কাছে দণ্ডাবে না লোহা যেমন পরশে সোনা লোহা যেমন পরশে সোনা হয় সে মনে না জেনে মন মইল না দিতে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। লালন ফকিরের গান। হ্যাঁ, লালনের গান, এটা তো আমি বুঝতে পারছি। আপনি আসছেন কোথা থেকে? নওগাঁ থেকে। নওগাঁ বাসা আপনার? আমাদের বাসা নওগাঁ। ঠিক আছে, ভালো থাকেন। ভালো লাগছে।